যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না। কত হাজি যায় সেখানে আমার যাওয়া হইল না। দয়াল নবীর রোজার পাশে আমার বসা হইল না। নবীর রোজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। ধন্য গো আমিনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। ধন্য গো আমিনা বিবি, ধন্য তোমার জিন্দেগি। তোমার কোলে তশরিফ আনলেন দো জাহানের নবীজি। তোমার কোলে তশরিফ আনলেন দো জাহানের নবীজি। সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। রে সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। দয়াল নবীর রোজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রোজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। রে সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুললিত কণ্ঠে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন ভাই মোহাম্মদ সায়েম আহমদ সুলতান। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান বয়ান পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব, তাজপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আমি হুজুরকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ورسولنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا وكريمنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أكمل الله قصر النبوة أي حكم أن لا نبي بعده وأعلن بالقرآن بالبرهان
أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شباب محبت پڑھنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا جاکنے کے سامنے چہرہ دکھا لینا مجھے سینہ پہ دست کرم رکھ نبھا لینا مجھے اللہم محبت مولانا محمد وعلى آله سيدنا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی وعلى آل سيدنا امتوں میں بے نوا مجھ ساور کوئی نہیں شرم سارم اپنی دامن میں چھپا لینا
देना मुझे अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मोहब्बत निये दुरूद पढ़ले लाभ ना लस? की लाभ? नबी बोलतेছেন قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه وسلم عشرة। নবীর হাদিস, নবী বলছেন কেউ যদি আমি নবীর উপর একবার দুরূদ পড়ে, কয়বার? একবার। কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে, আমার নবী বলেন ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়। এত আস্তে সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়ার কারণে 10টা রহমত নাজিল হয় এবং 10টা সম্মানের দরওয়াজা বৃদ্ধি করা হয় এবং ওই ব্যক্তির নামায়ে আমল থেকে 10টা গুনাহ কাটা হয়। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে লাভ না লস? লাভ কি নবীর না আমাদের? লাভ কিন্তু আমাদের, নবীর লাভ না। কারণ আমার নবীর উপর আপনি আমি দুরূদ পড়ি বা নাও পড়ি, আমার আল্লাহ সদা সর্বদা তার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর সদা সর্বদা 24 ঘন্টা দুরূদ পড়ে। ঘটনা সত্য না মিথ্যা? বলে দলিল হলো আল্লাহর কোরআন। দলিল কি? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার মধ্যে এই আয়াতে কারীমা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার নবীর উপর দুরূদ পড়ি। এই যে সল্লুর ব্যাখ্যার মধ্যে জগৎ বিখ্যাত মুফাসসিরিনে কেরামগণ বলেছেন এই সল্লু শুধুমাত্র বর্তমান না, অতীত না, ভবিষ্যৎ না। এই সল্লুর ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনও কাল ঢুকে গেছে। এর মানে আমার আল্লাহ অতীতেও করেছেন, বর্তমানেও দুরূদ পড়তেছেন, ভবিষ্যতেও পড়বেন। এর মানে হলো 24টা ঘন্টা আমার আল্লাহ তার হাবিবের উপর তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ে। আরো দূরে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জুড়ে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমারি নূরের ঝলক লাগিয়া গেল গো মাবুদের পরিচয় হইয়া, ওগো তোমারি প্রেমে সবাই দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিও নবী গো মায়ার নজরে, ও গো দয়া করিয়া দিও গো দেখা, দয়া করিয়া রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হাশরের ময়দানে তামার জমিনে, হাশরের ময়দানে তামার জমিনে
মরিব দারুণ পানির পিপাসে ওগো দয়া করিয়া পিলায় কাউসার জুড়ে দয়া করিয়া পিলায় কাউসার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারি মৌতে নিদান কালে আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিওরে আবার আমারি মৌতের নিদান কালে তাকিও নবী গো আমারি শিওরে ওগো দয়া করিয়া কালেমা শুনাইও দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক নবী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম শুনলে দুরুদ পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে দুরুদ পড়া কি ওয়াজিব। যে ব্যক্তি নবীর নাম শুনলো আমার নবীর উপর দুরুদ পড়লো না ওই ব্যক্তির উপর আমার আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর ফেরেশতা জিবরাইলের লানত। আর আমার নবী বললেন আমিন। কথা কি বুঝছেন আমার কথা? আমার নবীর কাছে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই মজলিসে আপনার নাম পড়া হলো বলা হলো, যে ব্যক্তি আপনার নাম শুনলো, হোক আযানে হোক একামতে অথবা যে কোনো জায়গায় আপনার আপনি নবীর নাম শুনলো কিন্তু ওই ব্যক্তি আপনার নাম শোনার পরেও দুরূদ পড়লো না, ওই ব্যক্তি বড় হতভাগা, ওই ব্যক্তি বড় নিমক হারাম, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত। কথা কি ছোট না অনেক বড়? আল্লাহর লানত যার উপরে তার উপরে কি আল্লাহর রহমত নাজিল হয়? বলে না। আল্লাহর লানতের মানে হলো আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর গজব নাজিল হয়। এর মানে হলো আমার নবীর উপর দুরূদ পড়াকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কোরআনের মাধ্যমে কোনো কোনো বর্ণনায় ফরজ হয়ে গেছে, কিন্তু নবীর নাম শুনলেও দুরূদ পড়াকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে খুশি না বেজার? খুশি হলে লাভ, বেজার হয়ে কোনো লাভ নাই। কারণ যারা আমার নবীর শান শুনলে বেজার হয়, যারা আমার নবীর নাম শুনলে বেজার হয়, নবীর প্রশংসা শুনলে বেজার হয়, বুঝবেন তাদের কলবে জং ধরেছে, বুঝবেন তাদের বেমার কোন জায়গায়? হার্টের মধ্যে বেমার, অন্তরে বেমার। অন্তরে বেমার ছাড়া নবীর নাম শুনলে কষ্ট লাগতে পারে না। আল্লাহওয়ালারা নবীর নাম শুনলে, নবীর দুরূদ শুনলে খুশি হয়, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ যেন আমাদের এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দেন, পড়ি আমিন। চৌরিশপুর শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি কারি মাওলানা আলিমউদ্দিন সাহেব, ইমাম ও খতিব চৌরিশপুর বড় জামে মসজিদ, এবং মোহাম্মদ ইসহাক আলী সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা জমশেদ আলী আশিকি সাহেব হবিগঞ্জ থেকে আগমন করবেন। আপনারা সুন্দর আলোচনা শুনবেন। আমার পূর্বে আলোচনা করেছেন মুশাহিদ আহমদ কামালি সাহেব সুনামগঞ্জ, এবং হযরত মাওলানা জাহিদুর রহমান সিদ্দিকী সাহেব হবিগঞ্জ, এবং হাফিজ কারি মাওলানা মুজাম্মিল আহমদ সাহেব, ইমাম ও খতিব লামাইশপুর লামাপাড়া জামে মসজিদ, এবং আপনাদের বড় মসজিদের সম্মানিত সানি ইমাম সাহেব আমার পাশে বসা আছেন। আমার সামনে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয়া অবলা সরলা মা ও বোনেরা, আমার আলোচনার শুরুতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি অসুস্থ অবস্থায় আপনাদের এই মাহফিলে শরীক হয়েছি। উদ্দেশ্য একটাই, আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে মকবুল হয়, কবুল হয়, তাহলে আমার মতো নাদান নাখান্দা গুনাহগার, আমার মতো হাজার ও হাজারকে আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করতে পারেন, ঠিক কিনা? এজন্য দোয়া নেওয়ার জন্য আপনাদের এই মাহফিলে এসে হাজির হয়েছি। আমি অসুস্থ মানুষ, আপনারা দোয়া করবেন যতক্ষণ আলোচনা করি যেন কোরআন এবং হাদিস থেকে, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শেয়ার করার তৌফিক দেন আল্লাহ পাক। সবাই বলি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, বেশি সময় আমি আলোচনা করব না, যেহেতু আমি অসুস্থ। আর আমার আলোচনা তো আপনারা প্রায়ই শুনেন, যেহেতু আপনাদের এলাকার তাজপুর বাজার মসজিদে আমি জুমা পড়াই। আপনারা যারাই যান হয়তো বাজারে নামাজ পড়েন, আমাকে চিনেন, আলোচনা শুনেন। বাইরের মেহমান যারা আছেন তাদের আলোচনা শুনবেন, গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কিছু সময় আপনাদের নষ্ট করব, তবে চেষ্টা করব সময়টা যেন নষ্ট না হয়, কোরআনের আলোকে, নবীর হাদিসের আলোকে কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে পারি, আল্লাহ যদি তৌফিক দেন। আল্লাহ তৌফিক না দিলে আমরা কথা বলার কোনো ক্ষমতা নাই, ঠিক না বেঠিক? আমরা যে কথা বলি, এই কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? দূরে বলেন, কে দিয়েছেন? আমরা যে হাঁটি, আমরা দৌড়াই, আমরা যা ইচ্ছা শক্তি আছে শরীরে যা করি, এই চলার বলার এবং চিল্লানি দেওয়ার এই ক্ষমতাটাও আমাদের দিয়েছেন কে? এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল জুমআ, সূরার নাম কি? জুমআ, 28 নম্বর পারার সূরাতুল জুমআ থেকে একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন এই আয়াতকে সামনে রেখে খুব সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহর ওয়াস্তে নীরবে বসে আমার কথাগুলা হৃদয়ের কান দিয়ে শুনবেন। কিসের কান দিয়ে? কান দুইটা আছে, একটা হলো চামড়ার কান, একটা হচ্ছে হৃদয়ের কান। হৃদয়ের কান দিয়ে যদি কেউ কথা শুনে, এটা মরণের আগ পর্যন্ত বলে না। আর চামড়ার কান দিয়ে শুনলেও একটু পরে সে আর মনে রাখতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য আমরা যেন আল্লাহর কোরআনের কথাগুলা হৃদয়ের কান দিয়ে শুনতে পারি। সবাই বলে আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই পৃথিবী কিন্তু কোন স্থায়ী না, স্থায়িত্ব আছে। এই যে আজ থেকে 3-4 দিন আগে ভূমিকম্প হয়ে গেল, আপনারা দেখছেন ঢাকার অবস্থা, নারায়ণগঞ্জের অবস্থা, মাধবদী অর্থাৎ নরসিংদীর যেখান থেকে শুরু হয়েছে, দেখছেন নি অবস্থা? মাত্র 6 পয়েন্ট মনে হয়, 6.7 নাকি এরকম ভূমিকম্প হওয়ার কারণে যদি এই অবস্থা হয়, আমরা যে দুনিয়াতে আসি, আল্লাহ বলেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। এই পৃথিবীটা আল্লাহ ধ্বংস করবেন একটা কম্পনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধূলিসাৎ করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, যেভাবে রুই উঠে, রুই চিনেন তো, আমরা সিলেটি ভাষায় চিনেন তো সবাই, এই রুইগুলা যেভাবে গাছ থেকে যখন রুইগুলা ফেঁকে যায়, পারার সময় হয়, ঠান্ডার সময় বসন্তকালে দেখবেন ওই রুইগুলা উড়তে থাকে, ঠিক না বেঠিক? বাতাসে উঠতে থাকে। কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ বলেন এই পৃথিবীটা আল্লাহ যখন ধ্বংস করবেন, এই তুলার মতো এই আকাশ, এই তুলাগুলা যেভাবে উঠতে থাকে, এই পৃথিবীর মাটি, এই পৃথিবীর বিল্ডিং, যা কিছু এই পৃথিবীতে আছে, আমরা যেগুলাকে মনে করি এগুলা মনে হয় স্থায়ী, এই সম্পদটা আমার স্থায়ী, এই টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, মনে হয় আমি কায়েম হয়ে যাব, এগুলা শেষ হবে না। কিন্তু না রে ভাই, আমার আল্লাহ বলেন আমি যখন দুনিয়া ধ্বংস করে দেব, ইসরাফিলকে যখন ঘোষণা করে দেব যে এবার তুমি বাঁশিতে ফুৎকার করো, এই বাঁশিটার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে, সাথে সাথে ধূলিকণার মতো গোটা পৃথিবী, শুধু নয় আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহর কোরআনে আছে না নাই? প্যারে হাজিরিন,
খুব গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলা শুনবেন। আমি ভূমিকায় বেশি কথা বলবো না, সরাসরি আলোচনায় প্রবেশ করব। কারণ যেহেতু আমাদের মরণ আছে, মরণের পরে হিসাব নিকাশ আছে, কিয়ামতের দিন আল্লাহর কাছে পাই পাই করে হিসাব দিতে হবে। এই জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছিলেন। একটা মানুষ যখন বালেগ হয়, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, বালেগ হওয়া থেকে নিয়ে ইন্তেকালের পূর্ব পর্যন্ত গোটা জীবনে সে মুহূর্তের মুহূর্তে কি করেছে, দিনে কি করেছে, রাতের বেলা কি করেছে, আলোতে কি করেছে আর অন্ধকারে কি করেছে, মানুষের সামনে কি করেছে আর মানুষের আফরকে কি করেছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? দূরে বলতে হবে, হিসাব আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের কাছ থেকে আমরা যে নেক আমল করেছি, এই নেকিগুলা আল্লাহ বলেন মিসকালা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। মিসকালা যাররা, যাররা বুঝেননি? যাররা যেগুলা খালি চোখ দিয়ে দেখা যায় না, এটাকে যাররা বলা হয়। আমরা ছোট ছোট পোক আছে দেখি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু পোকামাকড় এই পৃথিবীতে বানাইছেন যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না, বায়োস্কোপ যন্ত্র লাগে। সুবহানাল্লাহ বলেন। এত নগণ্য, এত ছোট, যেগুলো আমাদের খালি চোখে দেখা যায় না, এরকম পরিমাণও যদি একটা নেকি আপনি আমি করে থাকি, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিন ওই নেকিটাও আল্লাহর ওজন থেকে বাদ যাবে না। অর্থাৎ আপনার শস্যের দানা পরিমাণ একটা নেকিও আল্লাহ কমতি রাখবেন না, হিসাবের পাল্লায় উঠবে। আবার আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি শস্যের দানা পরিমাণ একটা গুনার কাজ করে তা করে বান্দা, ওই গুনাহটাও আমি আল্লাহর ওজন থেকে বাদ যাবে না। আমি আল্লাহ তোমাদেরকে পাই পাই করে কিয়ামতের ময়দানে হিসাব দিয়ে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে আল্লাহর কাছ থেকে গুনাহ লুকানোর কোনো পথ আসেনি? আমরা যে অনেক গুনাহ করি, মানুষে দেখে না, ঠিক না বেঠিক? দূরও কেউ দেখছে না, কিন্তু আর কি দরজা বন্ধ করিয়া, এখন তো সবার হাতে হাতে মোবাইল। এই মোবাইলটা এমন এক মোবাইল, আমি আজকে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই মোবাইলটা কিয়ামতের দিন আমাদের অনেকের জন্য জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না বেঠিক? এই যে অ্যান্ড্রয়েড ফোন, এখন ঘরের ভিতরে বসলেও গুনাহ করা যায়, বাড়িতে যাওয়া লাগে না, গাড়িতে যাওয়া লাগে না, বাজারেও যাওয়া লাগে না, ঠিক না বেঠিক? ঘরের ভিতরে লেফের ভিতরে ঢুকিয়াও গুনার কাজ করা যায় কিনা? দূরে বলেন না কেন? আমি অসুস্থ মানুষ, একটু কথা বললে আমার সে তাই। বন্ধুরা আমার, বাবাজি আমার, যদিও আমরা হাসির চলে কথাগুলা বলতেছি, একটু চোখ বন্ধ করি, একটু চিন্তা করে দেখুন। একটা যুবক যুবতী ঘরের ভিতরে দুইজন, একজন বাংলাদেশে, একজন আমেরিকায়, একজন লন্ডনে, আরেকজন বাংলাদেশে, ঠিক না বেঠিক? মোবাইলের মধ্যে ঘরের দরজা বন্ধ করিয়া ভিডিও কলে যা ইচ্ছা তাই করে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার কথাগুলো আপনারা মাইন্ড নিয়েন না, মাইন্ড করবেন না, কারণ এই কথাগুলো বলতেছি বর্তমান সময়ে যেগুলো চলতেছে। একটা ছেলে এবং মেয়ে মোবাইলে কথা বলতেছে, রাগারাগি হয়েছে। কিছুদিন আগে দেখছে সিলেটের একটা ছেলে কক্সবাজারে বেড়াতে গেছে, গিয়া তার ওই সম্পর্ক যার সাথে, তার সাথে মানে একটা ঝগড়া লাগছে। চট্টগ্রামে কক্সবাজারে সে হোটেলে, ওই জায়গায় সে ফাঁসলা গিয়া মারা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মারলো কে? কেউ তো করে নাই, মারছে কে? এই মোবাইল। দেখা গেল সে মারা গিয়েছে, কিন্তু ভিডিও কল এখনো আছে। নাউজুবিল্লাহ পরে হয়তো কোন ধরনের কথা কাটাকাটি হয়েছে, রাগারাগি হয়েছে, আর পুরুষের একটু রাগ বেশি থাকে, ঠিক না বেঠিক? বলছে আমি মরে যাব এখন, তুমি যদি আমার না হও আমি মরে যাব। মরেই তো গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মরতে বড় সোজা, কিন্তু এই মরণটা যদি
আল্লাহর ওয়াস্তে মরণ না হয়, মরণ মানুষের একবার না দুইবার, জীবনে মরণ একবার, জীবনও একবার। আমাদের জন্ম হয়েছে একবার, মৃত্যু একবার। এই জন্মটা যদি জন্মের মতো না হয়, মৃত্যুটা যদি মৃত্যুর মতো না হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আত্মহত্যা করা এটা মহাপাপ, জুড়ে বলেন। আত্মহত্যা করা মহাপাপ। অনেকে বলেন যে আত্মহত্যা করে তার জাহান্নামও নাই, জান্নাতও নাই। এই কথাটা সত্য না। যে আত্মহত্যা করলো তার জান্নাত নাই, তবে জাহান্নাম আছে। আমরা বলি যে আত্মহত্যা করে তার জান্নাতও নাই, বেহেশতও নাই, দুজকও নাই। তো কোন জায়গায় যেত? ঠিক না ওইটি? তৃতীয় কোন স্থান আসেনি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এই কথাগুলা বুয়া কথা। যে আত্মহত্যা করে সে নিজ ইচ্ছায় সে মারা গেল। হাদিসে এসেছে কেউ যদি নিজের গায়ে নিজে আঘাত করে, মানে ছুরি মারেও, অনেকে রাগারাগি করে হাত কেটে ফেলে, পা কেটে ফেলে, আছে না নাই? আমার নবীজি বলেছেন কেউ যদি নিজের উপর রাগ করিয়া হাত পা কাটে বা নিজের কোনো ক্ষতি করে, আমার আল্লাহ বলেছেন সে কবিরা গুনাহ করলো। কোন গুনাহ? কবিরা গুনাহ। নিজে নিজেকে আঘাত করাও কবিরা গুনাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে কি এটা করা যাবে? খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আউল ফাউল ওয়াজ করা যায়, কিচ্ছা সারাদিন গাইতে পারবো, ঠিক না? নি সাবক, কিন্তু আমাদের প্রয়োজনীয় কিছু কথা শোনার দরকার কিনা? যেহেতু এই পৃথিবীতে আমরা থাকবো না, মরণটা 100% শিওর। কেউ বলতে পারবেন মানে না 100% মানে 99%। পৃথিবীতে সব বিষয় নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু একমাত্র মরণ নিয়ে কোনো ইখতিলাফ নাই। যে নাস্তিক সেও বলে যে একদিন মরা লাগবে, যে আস্তিক সেও বলে মরা লাগবে, যে মুসলমান সেও জানে মরা লাগবে, যে কাফির সেও জানে মরা লাগবে। এর মানে মরার থেকে বাঁচার কোনো পথ আছে নিসাবকর নাই। এজন্য আমি বলতেছিলাম এই পৃথিবীতে আল্লাহ জীবন আমাদেরকে একটা দিয়েছে, আমাদের মরণ একটা। যেহেতু জীবন একটা, মরণ একটা, এই জীবনটা যদি আমরা কাজে লাগাইয়া মারা যেতে পারি, এই জীবনটা যদি আল্লাহর রাহে আমরা কাটাইতে পারি, এই জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ আমরা কায়েম করতে পারি, এই জীবনে যদি হজ যাকাত করতে পারি, এই জীবনের যে সময়টা আল্লাহ আমাদেরকে তুফা হিসাবে, উপহার হিসাবে দিয়েছেন, এই সময়টা যদি আল্লাহর রাস্তায় কাটিয়ে যেতে পারি, বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ বলেছেন ওই বান্দার জন্য আমার 8টা জান্নাতের দরজা খুলিয়া আমার জান্নাতগুলা ওই বান্দা বান্দির জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহর জান্নাত ওই বান্দা বান্দির জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ বলে। তাহলে মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কি আমাদেরকে এই পৃথিবীতে বেকার পাঠাইছেন? অনেকে রাগ করিয়া হয় রে বা দুনিয়াত কি তার লাগে আল্লাহ দিলা, অত অভাব স্বভাব আর বালা লাগে না, আল্লাহ নেওগিরে বা হয় না, নেওগিরে বা যে যাইতায় কই যাইতায় মরিয়া না দেখতায়, কই যাইতায় কোনো বড় আরামে আসো, ঠিক না বেঠি? যদি ওই জায়গায় গিয়ে আরাম করার মতো ব্যবস্থা এখান থেকে না করেন, তাইলে কি পড়ার পরে কোনো আরাম আছে নাকি? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য গভীর মনোযোগ। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের নেকি এবং বদি পাই পাই করে আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কেননা আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, কোনো বেকার না, আমি কাজ দিয়েই পাঠাইছি, ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি এই পৃথিবীর জমিনে 2টা জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। 2টা জাতি, একটা হলো মানুষ আর একটা জিন। অনেক ভাইয়েরা জিন মানে বিশ্বাস করে না, হয় জিন্নাত জিন্নাতিতে কিচ্ছু নাই, আছে না নাই? কিছু মানুষ আছে কয় দূর হইতে হামোহা মোল্লাইতে বানাইছেন, আরে মোল্লাইতে বানাইছেন না, আল্লাহর কোরআন ও জিন আছে না নাই? কোরআন শরীফের একটা 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরা জিন, ঠিক না ভাই? ঠিক। ওর জিন যদি নাই থাকে তাহলে তো আল্লাহর কোরআন শরীফ তুমি বিশ্বাস করলাই না, ঠিক না ভাই? ঠিক। জিন আছে না নাই?
আর আমার আল্লাহ বলেছেন আমি ওই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, আমার গোলামীর জন্য। ওই দুইটা জাতির হিসাব আছে না নাই? কোন দুই জাতি? বলে মানুষ এবং জিন। জুড়ে বলেন কার কার? বাকি যা মাখলুক আছে এই পৃথিবীতে সব মানুষ এবং জিনের প্রয়োজনে আল্লাহ সব সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। গরু বলেন তো একটা প্রাণী, এটা আমাদের কাজে লাগে কিনা? এখন তো মেশিন বার হয়েছে, কত নমুনার আলোর মেশিন, মারার মেশিন, ধান কাটার মেশিন। কিন্তু আজ থেকে 30 বছর আগের চিন্তা করুক, আমরা যখন ছোট, গরু ছাড়া কোনো উপায় আছে? আলো লাগতো গরু, মারাত লাগতো গরু, ধান ঠানিয়া বাড়িতে আনাতো গরু। গরুর খাম আসেন নি? প্রত্যেকটা প্রাণী আমার নবী বলছেন এটা মানুষের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, ঠিক না বেঠিক? আমার আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। দুনিয়ার যত মানুষ, আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, কিন্তু মানুষের মধ্যেও শ্রেষ্ঠ মানুষ আছে। আদম নবী থেকে নিয়ে আমার নবীর আগ পর্যন্ত যত নবী রাসূল এসে গেছেন, কোন নবী রাসূলের উম্মতকে আল্লাহ খায়রা উম্মাতিন বলেন নাই। কিন্তু আমরা যারা নবীর উম্মত, আমার নবীর সম্মানে, নবীর ইজ্জতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ বান্দা বান্দী হিসেবে আমাদেরকে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন। তাহলে যেই জাতি শ্রেষ্ঠ তার কাজও শ্রেষ্ঠ হওয়া লাগবে, ঠিক না বেটি? এজন্য এই পৃথিবীর জমিনে আমার নবী বলেছেন এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আদ-দুনিয়া উসিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। আমার নবী বলেছেন এই পৃথিবীর জমিনে আল্লাহ যে আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা যারা মুমিন ইমানদার দাবি করি, ইমানদারের জন্য এই পৃথিবীর জমিনটা জেলখানা, কয়েদখানা। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনটা ইমানদারের শান্তির জায়গা না, ইমানদারদের জন্য এই পৃথিবীটা বেহেশত না। কিন্তু কাফেরদের সম্পর্কে আমার নবী বলেছেন ওয়া জান্নাতুল লিল কাফির, কাফিরের জন্য দুনিয়াটা বেহেশত, কিন্তু ইমানদার মুমিন যারা তাদের জন্য জেলখানা। আজকে সিলেটের জেলখানায় যান, ঢাকার জেলখানায় যান, যারা কয়েদি আছে তারা আরামে নাই, কষ্টে আছে। কেননা জেলখানা এটা আরামের জায়গা না, এটা কষ্টের জায়গা, এখানে শাস্তি দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে ইমানদার যারা, তাদের জন্য এই পৃথিবীর জমিনটা জেলখানা, কষ্টের জায়গা। এই পৃথিবীতে তারা কষ্ট করে যাবে। দুনিয়ার সৃষ্টির পর থেকে ইমানদারদের জন্য দুনিয়াতে কষ্ট আর কষ্ট। যেমন আল্লাহ তার যত নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেকের ইতিহাস পড়ে দেখুন কোন নবী রাসূল এই পৃথিবীতে শান্তিতে ছিলেন না, কষ্টে ছিলেন, ঠিক না বেটি? সব নবী রাসূলরা পৃথিবীতে কষ্টে ছিলেন। ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীও কষ্টে ছিলেন। আজকে আমরা বিল্ডিং এর মধ্যে ঘুমাই, 3 তলা 4 তলা 7 তলা বিল্ডিং এর মালিক অনেক মানুষ আছেন, কিন্তু আমার আপনার নবী মক্কা এবং মদিনাতে কষ্ট করেছেন। আমার নবীর হুজরা মুবারক এমন অনেক হুজরা ছিল যেই ঘরের ছানি ছিল মানে খেজুর পাতার ছানি। কিসের ছানি? খেজুর পাতার ছানি ছিল আমার নবীর ঘরে। আমার নবী মাটির বিছানায় ঘুমাইছেন রে ভাই। আমার নবী কোনো সুখের জীবন এই পৃথিবীতে কাটান নাই। 63 বছর জীবনের মধ্যে আমার নবী 3টা বছর মক্কা শরীফে জেল খেটেছেন, ঠিক না বেটি? কয় বছর? 3 বছর আমাদের জন্য আমার নবী জেলখানায় ছিলেন। বড় কষ্ট করেছেন উম্মতের জন্য। এই কষ্টটা আপনার আমার জন্য, আমার নবীর কোনো কষ্ট, সবকিছু আমাদের জন্য, উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার আল্লাহ নবীর কষ্ট দেখিয়া জিব্রাইল আসলেন আর বললেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যদি বলেন আমার আল্লাহ আপনার কষ্ট আর সহ্য করতে পারেন না, 2 দিন 3 দিন 7 দিন এরকম করে 2 সপ্তাহ পর্যন্ত পেটের মধ্যে আমার নবী পাথর পেতে, পাথর একটার পরে একটা, এদিকে একটা এদিকে একটা পাথর বাঁধিয়ে আবার নবী চাদর দিয়ে পাথর বাঁধতেছেন, কারণ পেটের মধ্যে ক্ষুধার জ্বালায় দাঁড়াইতে পারেন না, এত ক্ষুধা। তারপরেও আমার আল্লাহর কাছে একবার বলেন, আল্লাহ আমি এই ক্ষুধার জ্বালার সহ্য করতে পারি না, এই কথা একবারের জন্য নবী বলেন না। সুবহানাল্লাহ বলেন, এই ক্ষুধার জ্বালা আমি একবারের জন্য আমার আল্লাহর কাছে বলেন না। জিবরাইল বলেন, ওগো নবীজি, আল্লাহ বলেছেন আপনি যদি চান তাহলে মদিনার উত্তর পাশে দেখছেন, যারা গেছেন মক্কা মদিনা, উত্তরের 1 কিলোমিটার গেলেই উহুদ পাহাড় আছে না নাই? 1 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়। আমি আল্লাহ আমার নবীর বাড়ি সবকিছু আমাকে বারবার দেখাইছে। আমি অনেক সময় উহুদ পাহাড়ে গিয়ে পাদো দেশে দাঁড়াইয়া থাকতাম, আমি অনুভব করতাম মনে হয় আমার নবী এখনো উহুদের আশপাশে হাঁটতেছে। সুবহানাল্লাহ। কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, হাজা উহুদুন, এটা হলো উহুদ পাহাড়। এই উহুদকে আমি বড় ভালোবাসি। সুবহানাল্লাহ করে উহুদ পাহাড় নবীকে ভালোবাসতো। সুবহানাল্লাহ। 2টা জিনিস নবীর সাথে জান্নাতে আমাদের মতো মানুষ হইয়া যাবে। একটা হলো উহুদ পাহাড়, আর 2টা হলো উস্তুনে হান্নানা। চিনেননি? নবীজি যেই জায়গায় বসিয়া খুতবা দিতেন, উস্তুনে হান্নানাটাও আমাদের মতো মানুষের সুরতে জান্নাতে যাবে, নবীজি বলছেন। সুবহানাল্লাহ বলে। কিসের কারণে? বলে নবীর মহব্বতের কারণে। কিসের কারণে? নবীর মহব্বত থাকলে লাভ না লস? জুড়ে বলেন, লাভ না লস? নবীর মহব্বত মানুষকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরে আমার, ডাক দিয়ে বলেন, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি হুকুম করেন তাহলে ওই উহুদ পাহাড়টাকে সোনা বানাইয়া দিব। যদি ওই উহুদ পাহাড়টাকে হুকুম করেন তাহলে সাথে সাথে সোনা হয়ে যাবে, আপনার আর কষ্ট করতে হবে না। আমার নবী বলেন, রে জিবরাইল, আমি তো এই পৃথিবীর জমিনে আরামের জন্য আসি না, এই পৃথিবীর জমিনে আরাম আয়েশের জন্য আমি আসি নাই। আমি যে কষ্ট করছি এই কষ্টগুলো আমার উম্মতের জন্য। আমার আল্লাহ যদি আমার এই কষ্টের বদলা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার উম্মতকে নাজাত করে দেন, আমার এই কষ্টের বদলা হিসাবে যদি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতবাসী করেন, তাহলে আমি আর কিছু চাই না, দুনিয়ার কোনো আরাম আয়েশ আমি চাই না। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, এই দুনিয়াটা হলো এমন এক দুনিয়া, এই দুনিয়া থেকে আমরা আখিরাতের সামান জোগাড় করে আমরা যদি মারা যেতে পারি, ইমানের সাথে মরতে পারি, তাহলে লাভ না লস? আর যদি বেঈমান হইয়া মারা যায়, কাফির হইয়া মারা যায়, যদি ঈমান না নিয়ে সুদখুরের মতো ঘুষখুরের মতো যদি মারা যায়, ফেরাউনের মতো আবু জেহেলের মতো যদি মারা যায়, তাহলে কিয়ামতের দিন না ওই মরণ থেকে তার আযাব শুরু হয়ে যাবে। ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, রে দুনিয়ার মানুষেরা, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করে বাঁচার অপচেষ্টা করো। আমরা সবাই মৃত্যু থেকে বাঁচার চেষ্টায় আছি না নাই? সবাই
মরণ যেন তো সহজে না হয়, আরো কত আশা আমাদের বাকি আছে, ঠিক না বেটি? যে ব্যক্তি 80 বছরে মারা যায় তারে জিজ্ঞেস করিয়ে দেখিয়েন তার ইচ্ছা সে আরো যেন বাঁচে, ঠিক না বেটি? সে আরো বাঁচতে চায়, বলে আমার ছেলে হইছে, ছেলের ঘরের নাতিনৌসা হইছে, এদেরকে একটু লালন পালন করি, এদের সাথে একটু সময় কাটাই, বিয়া শাদী দেই, তারপরে দেখা যাবে মরা যায় কিনা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মানুষ দুনিয়ার প্রতি এত আসক্ত হয়েছে, যেরকম ভাবে মদ খাইলে মদের প্রতি তার একটা আসক্তি থাকে, সিগারেট যে খায়, নাসির বিড়ি যে খায়, তার একটা মায়া আছে না নাই? ঘুম থেকে উঠিয়া মুখ দইলে দোক আর না দোক একটা লাগাইয়া দিছে, ঠিক না বেটি? অনেক জায়গা আছে শ্বশুর বাড়ি কিংবা কোনো জায়গায় যেখানে সিগারেট খাওয়া যায় না, তার কিন্তু আর সহ্য হইতেছে না, বলে আমার 5টা মিনিট একটু সময় দোক, আমি এদিক থেকে একটু আই, বলে হই যাও, বলে একটু কাজ আছে, কাজ কি তা, বলে একটু বুদ্ধির গুলি খাইয়াই, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল একটা মহব্বত আছে। যে ফান খায় তার একটা মহব্বত আছে না নাই? একদিন নাই হইলে উপায় নাই, আমার আম্মাও ফান খায় বলে যদি কোনোদিন মিস হয়ে যায়, আজকে নাই, এদিন একটু দেখা যায় মন মরা কিচ্ছু তো আর কইন না, আমি তো আর বুঝিলাই যে আসলে মনে হয় গো ফান নাই, ঠিক না? নেই যাবো নতুন না। প্যারে হাজিরিন, তাহলে বোঝা গেল পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের জন্য মায়া আছে। মা বাবার জন্য সন্তানের মায়া, সন্তানের জন্য মা বাবার মায়া, ঠিক না বেটি? স্বামীর জন্য স্ত্রীর মায়া, আর স্ত্রীর মায়া স্বামীর জন্য, স্বামীর মায়া স্ত্রীর জন্য, প্রত্যেকটা বিষয়ে মায়া আছে রে ভাই। এই মায়ার বাঁধনে দুনিয়াতে আমরা আসক্ত হয়ে গেছি, আমরা মরতে চাই না, মরতে নারাজ। অসুস্থ হইলে সিলেটে ডাক্তারে যাই, যখন আর সিলেটে কাজ আসে না ঢাকায় যাই, ঢাকায়ও যদি কাজ হয় না, এবার ইন্ডিয়াতে কিংবা সিঙ্গাপুরে, লন্ডনে, যেখানেই হোক, ছেলে মেয়ে লন্ডনে আমেরিকায় আছে, বাবা মা অসুস্থ, না এত সহজে মরতে দিব না, চেষ্টা করে বাঁচানোর, ঠিক না বেটি? সবার চেষ্টা, বাঁচার চেষ্টা। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, দুস্থ আমার, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা মৃত্যু থেকে বাঁচার যে অপচেষ্টায় লিপ্ত আছো, জানিয়া রাখো, ফাইন্নাহু মুলাকিকুম, এই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। এই মৃত্যু বড় নিকটে, এই মৃত্যু বড় কাছে, এই মৃত্যুটা তোমাদেরকে পাকড়াও করবে। যখন তোমাদের মৃত্যুর সময় হয়ে যাবে, ওই সময় একটা মিনিট বিলম্ব হবে না, একটা সেকেন্ডও বিলম্ব হবে না। যেই জায়গায় মৃত্যু হওয়ার কথা, ওই জায়গায় তোমার মৃত্যু হয়ে যাবে। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে কি মৃত্যু থেকে বাঁচা যাবে? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, আর বেশি দেরি করব না। প্রধান অতিথি মনে হয় চলে আসছেন, ঠিক না বেটি? আমি কিছু কথা বলবো, যেই কথাগুলো আমাদের অন্তরটাকে একটু যাতে নরম করতে পারে। কারণ নবীজি বলছেন, মানুষ যখন দুনিয়ামুখী হয়ে যায়, তোমরা তখন কি করো? মরণের কথা স্মরণ করো। যদি মরণের কথা স্মরণ করো, মরণের কথা স্মরণ হইলে মানুষের দিল নরম হয়, মানুষের অন্তর নরম হয়, ঠিক না বেটি? জন্য আমার নবীজি বলেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। রে দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবী বলছেন, তোমরা মরণকে স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে ভুলিও না। মৃত্যুটা 24 ঘন্টা তোমার সাথে আছে। আর তোমরা কোরআনে পাক তিলাওয়াত করো, কারণ কোরআন যারা তিলাওয়াত করে তাদের অন্তর নরম হয়, অন্তরটা শীতল হয়। মনে যত অশান্তি আছে, আমার আল্লাহর কোরআন তিলাওয়াত করলে তামাম অশান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এজন্যই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ আসেনি, নাই। আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা জাতিকে আমি তার নির্দিষ্ট একটা সময় দিয়েই পৃথিবীতে প্রেরণ করেছি।
সবার একটা নির্দিষ্ট সময় আছে। মানুষকে আল্লাহ যাকে যখন পাঠাইছেন একটা সময় দিয়েছেন, ঠিক না বেঠিক? প্রত্যেকটা জাতির জন্য নির্দিষ্ট করে আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট সময় আছে। ও দুনিয়ার মানুষেরা শুনো রে, ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, যদি আমার হায়াত থাকে 40 বছর, আমার হায়াত থেকে 50, 60, যতদিন হোক এটা আল্লাহ ভালো জানেন। আমার হায়াত কতদিন আছে এই খবরটা কিন্তু আমার কাছে নাই, আসেনি? কার হায়াত কতদিন এই খবরটা একজনই জানেন, তিনি কে? আমার হায়াত কতদিন আছে, আপনার হায়াত কতদিন আছে, এটা কে জানে? আল্লাহ জানেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই মাহফিলে আসার সময় আমি বের হয়ে গেছি, একটা ফোন আসলো। একজন আলিম, আমাদের এক আত্মীয়, উনি মাওলানা লিটন সাহেব, মিঠা বরান চিনেননি? মিঠা বরান বাড়ি, আমার এক আত্মীয়। উনি আমি বের হয়েছি মাহফিলে আসবো, আমার কাছে নিউজ আসলো উনি ইন্তেকাল করেছেন। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার থেকে 2-4 বছরের বড় হবেন আমার বড় ভাই, কিন্তু এখন তো ইয়াং মানুষ, বয়স 45-46 এরকম হবে। ওনার যে মৃত্যু এই আজকে রাত্রে হয়ে যাবে, উনি কি জানতেন? এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এই মৃত্যুটা এমন এক জিনিস যেটা থেকে বাঁচার কোনো পথ নাই, কোনো নির্দিষ্ট সময় নাই। এই খবরটা আমার কাছেও নাই, আপনার কাছেও নাই, ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যখন যে জাতির মৃত্যুর সময় গণিয়ে আসবে, ওই ব্যক্তির যে সময় মৃত্যু হওয়ার কথা, এই সময় থেকে 1 মিনিট লেট হবে না, 8 পিস হবে না। বাংলাদেশ বিমান লন্ডন যাইতে হইলেও অনেক সময় ঘন্টাখানিক লেট করে। হজে গেলাম, হজের বিমান সারার কথা 10টায়, কিন্তু সিলেট থেকে রওনা দিছে 12টায়। আমার কথা কি বুঝছেন? আমার জীবনে আমি 10টায় ফ্লাইট হওয়ার কথা, কিন্তু হয়েছে কয়টায়? 12টায়। তাহলে আজকে যদি আমার মৃত্যু হওয়ার কথা হয় যে 12টা 1 মিনিটে, এখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন যানজটে পড়িয়া পরের দিন 12টা তাইবানি যদি খোদ দেখে নেয়, পরের দিন 12টা বলে না আমার একটু যানজটে লেট হয়ে গেছে, আমি পরের দিন যাইব। 1 সেকেন্ডও দেরি নাই, 1 মিনিটও দেরি নাই, এদিক সেদিক হবে না। এটা আমার আল্লাহর ঘোষণা। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আমি প্রত্যেক জাতিকে তার নির্দিষ্ট সময় দিয়ে আমি প্রেরণ করেছি। যার সময় ফুরায়া যাবে, এই সময় থেকে 1 মিনিট দেরি করা হবে না। এক পাশে সামনেও যেতে পারবে না, এক পাশে পিছনেও যেতে পারবে না। যখন যেখানে যার মৃত্যু হওয়ার কথা, ওই জায়গায় তার মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কি বুঝলাম? মৃত্যুটা নিকটে না দূরে? আরো আসুন, আল্লাহ আরো বলেন, أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। সূরা নিসার আয়াত 5 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যুটা এমন এক মৃত্যু, এই মরণটা এমন এক মরণ, কেউ যদি ওই মরণ থেকে বাঁচিয়া থাকার জন্য, বেঁচে থাকার জন্য কোন প্রাসাদে লুকায়, কেউ যদি পাহাড়ে গিয়ে লুকায়, অথবা কেউ যদি সিঁড়ি দিয়ে আসমানে উঠতে চায়, জমিনের পেটে মাটির নিচেও যদি চলে যায়, যে যেখানে যাক না কেন, এই মৃত্যু থেকে সে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সে কোনো প্রাসাদের ভিতরেও যদি লুকায়া যায়, মৃত্যু থেকে বাঁচার জন্য সে বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তির যেখানে মৃত্যু হওয়ার কথা, যেই সময় মৃত্যু হওয়ার কথা, ওই সময় ওই জায়গায় তার মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তাই আকাশ পানে উঠিতে চাও লাগিয়ে সিঁড়ি, মরণ তোমায় লইবে গিরি। ঠিক না বেঠি? নদীর এপার ভাঙে অপার গড়ে,
এই তো নদীর খেলারে সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতাধর বাদশা, এমন এক মাবুদ, এমন এক খালিক তিনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফকিরকে ধনী বানাইতে পারেন, আবার রাস্তার ফকিরকে তুলিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাদশা বানাইতেও দেরি করেন না, ঠিক না বেঠিক? যেরকম ভাবে ইউসুফ নবী ছিলেন এমন এক নবী, তিনি শিশু বেলায় তার 10 ভাইয়েরা তাকে মিলিয়া কুয়ায় ফেলেছিল, সবাই জানেন। কিসের জন্য? বাঁচানোর জন্য না মারার জন্য? কিন্তু রাখে আল্লাহ মারে কে, ঠিক না বেঠিক? রাখে আল্লাহ মারে কে? আর আল্লাহ যদি রাখেন কেউ মারতে পারবে না, আর আল্লাহ যদি মারেন দুনিয়ার সব মানুষ মিলেও কেউ বাঁচাইতে পারবে না, ঠিক না বেঠিক? ইউসুফ নবীকে মারার জন্য 10 ভাই কুয়াতে ফালাইছে, আমার আল্লাহ তার ফেরেশতা দিয়ে তুলাইয়া আর ও ইউসুফ নবীকে কিছুদিনের ভিতরে মিশরের বাদশা বানাইছে, আজিজে মিশর বানাইছে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য সব ক্ষমতা কার? দূরে বলেন কার? আল্লাহ। এজন্য পিয়ারে হাজিরিন, আপনি 5 ছেলের বাপ, 10 ছেলের বাপ, আপনার সন্তানেরা লন্ডনে আমেরিকায়, তাকে টাকা আছে, সব আছে, আপনি বাহাদুরি করিয়েন না, সন্তানের বাহাদুরি করিয়েন না, শক্তির বাহাদুরি করিয়েন না। এই শক্তি আল্লাহ দিয়েছে, এগুলা পানিও করতে পারে আমার আল্লাহ, ঠিক না বেটি? আল্লাহ যাকে রাস্তা থেকে তুলিয়া বাদশা বানাইতে পারে, আবার বাদশা থেকে রাস্তায় নামাইতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সূরা আলী ইমরানের এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই গোটা কুল কায়নাতে, পৃথিবী নয়, শুধু যা কিছু সৃষ্টি আছে সব কিছুর মালিক কে? জুড়ে বলেন। সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মানী বানান, আবার যাকে ইচ্ছা অপদস্থ করেন, অপমানিত করেন, ঠিক না বেঠি? এই জন্য সব ক্ষমতার মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই পৃথিবীর জমিনটা ক্ষণস্থায়ী জমিন, এই পৃথিবীর হায়াতটা আমাদের ক্ষণস্থায়ী। এই হায়াতটা যদি আমরা কাজে না লাগাইতে পারি, এই হায়াতের গুরুত্ব দিয়ে যদি আমরা আল্লাহর কাজ না করতে পারি, নামাজ রোজা না করি, হজ যাকাত না করি, আল্লাহর রাস্তায় যদি আমরা আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যদি বিলীন করে দেই, তাহলে আমরা মরার পরে আল্লাহর কাছে হয়তো আমরা জান্নাত পেতে পারি, ঠিক না বেঠিক? নতুবা খবর আছে না নাই? খবর আছে না নাই? খবর আছে। খুব খেয়াল করে শুনবেন, যেহেতু মরা লাগবে, মরণের আগে সাকরাত আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আছে। আল্লাহ কোরআনে বলেন, كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق। প্যারে হাজিরিন, আমার আল্লাহ বলেছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। এই পৃথিবীর জমিনে যেহেতু চিরদিন থাকবো না, চলে যাওয়া লাগবে, মৃত্যুর পূর্বে সাকরাত যখন শুরু হয়ে যাবে, এটা শেখ হাসিনার সাকরাত হোক, আর জিয়াউর রহমানের সাকরাত হোক, কিংবা তারেক রহমানের হোক, যারই হোক, ধরবেন কে? দূরে বলেন। ট্রাম্পেরই হোক, যত ক্ষমতা আছে এই পৃথিবীর জমিনে, এখন কি আর কোন ক্ষমতা তার কাজে লাগবে? আমার আল্লাহ এখন চ্যালেঞ্জ করেন। কি করেন? এই কোরআনের এই আয়াতের ভিতরে আল্লাহ কি করেন? চ্যালেঞ্জ করেন। কি চ্যালেঞ্জ? وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق।
যখন মৃত্যুর সময় হয়ে যায়, মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায়, মুরব্বী বাবা যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ এখানে বলতেছেন ওই সাকরাত যখন শুরু হয়, দুইটা পা একটা পায়ের সাথে আরেকটা পা মিলিয়া যায়, ঠিক না বেঠিক? এমন ভাবে মিলিয়া যায়, মৃত্যু পথযাত্রী ব্যক্তি একবার ডানে তাকায় আরেকবার বায়ে তাকায়, সে শুধু বয়ের মধ্যে তাকে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, তার হুশ বুদ্ধি সব ঠিক আছে, কিন্তু একটা হাত তুলা দিতে পারে না, একটা পা তুলা দিতে পারে না। কেন না? এখন তার সাকরাতের আযাব শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, এখন আমি আল্লাহ তারে ধরছি, তোমার জার ফুক দেনেওয়ালা, তোমার নেতা, তোমার খেতা, তোমার গ্রুপের বড় লিডার, সবকে এখন ডাকো। আমার আল্লাহ বলেন, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, সবাইকে এখন বলো আমি আল্লাহ ধরছি, এখন যেন তোমাদেরকে বাঁচায়। ধরে বলেন না কেন? ধরছেন কে? ধরছেন কে? এখন কি কোন জারফু, কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন নেতা এই মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা কি পৃথিবীর কোন মানুষের আছে? ধরে বলেন না কেন? কারণ নাই। এজন্য আল্লাহ বলেন, এখন আমি আল্লাহ ধরছি, আমি আল্লাহ যখন ধরি আমি আর ছাড়ি না। এখন আমার হাত থেকে বাঁচানোর কোন ক্ষমতা কোন মানুষের নাই। ধরে বলেন না কেন? সুবহানাল্লাহ। তাহলে যেই মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, মৃত্যুর পরে আগে সাকরাত শুরু হয়, এই সাকরাতের কঠিন অবস্থা, কঠিন অবস্থা। আমাদের তাজপুরের কাজী সাহেব হুজুর অসুস্থ, জানেননি আপনারা? আজকে 1 মাস থেকে হসপিটাল। আজকে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল এই হেলিকপ্টারে, যান্ত্রিক কারণে নিয়ে যেতে পারেননি, হয়তো আগামীকাল নিয়ে যাবেন। এই যে হেলিকপ্টারে ঢাকা নিয়ে যাওয়া কেন? উনার সন্তান, পরিবারের সবার আশা যে দেখি একটু চেষ্টা করে বাঁচানো যায়, ঠিক না বেঠিক? সবার আশা কি? বাঁচানো, যে চেষ্টা করি, আমার টাকা আছে, পয়সা আছে, আমার বাবাকে নিয়ে বাঁচাইতে পারি, ঠিক না বেঠিক? কিন্তু আমার এই জন্যই আমার কথা হলো, যদি কারো মৃত্যুর সময় হয়ে যায়, এই পৃথিবীর কোনো ডাক্তার, কবিরাজ, হসপিটাল, যত বড় বড় হসপিটাল ইন্ডিয়াতে আছে, সিঙ্গাপুরে আছে, লন্ডন, আমেরিকায় আছে, কোন হসপিটাল কি মরণ থেকে কাউকে বাঁচাতে পারছে? যদি বলেন, একমাত্র এমন এক রোগ, এটা মরণ। এই মরণটা যখন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে যায়, এই মরণ থেকে বাঁচার কোন পথ ঘাট আসেনি? নাই। এখন চিন্তা করেন, যখন মরণ থেকে বাঁচার কোনো পথ নাই, তাহলে এই দুনিয়াতে আমরা আসলাম, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন নেক আমলের জন্য, কিন্তু আমরা তো দুনিয়ার মহব্বত পরে আমরা এদিকে সেদিকে বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছি, কিন্তু মরণের কথা একবারও স্মরণ হয় না, একবারও স্মরণ হয় না। প্যারে হাজিরিন, এজন্য মৃত্যুটা 2 ধরনের। মৃত্যুটা কয় ধরনের? যেমন নেককার মানুষের মৃত্যু একটা, বদকারের মৃত্যু এক ধরনের। নেককারের মৃত্যু এক ধরনের, বদকারের মৃত্যু অর্থাৎ গুনাহগারের মৃত্যু এক ধরনের। 2 ধরনের মৃত্যু হয়, কিন্তু উভয় মৃত্যুর সময় সাকরাত হয়। সাকরাতের সময় কষ্ট আছে না নাই? আছে। যেমন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সাকরাতের যে কঠিন অবস্থা, এই যে সাকরাতের আযাব, ইমানদার এবং বেঈমান, অর্থাৎ যে জান্নাতি এবং যে জাহান্নামী, উভয়ের কি হয়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, উভয়ের হয়। এখন আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, উভয়ের যদি সাকরাতের কঠিন কষ্ট হয়, তাহলে জান্নাতি আর জাহান্নামের মধ্যে পার্থক্য কি? এবার আমার নবী ডাক দিয়ে বলেন যে, সাহাবায়ে কেরাম, কষ্টটা সাকরাতের সবারই হয়, আমি নবীরও হবে, কিন্তু ইমানদারের কষ্ট আর কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কেননা ইমানদারের যখন সাকরাত শুরু হয়ে যায়, আমার নবী বলেছেন 500 সদস্যের একটা টিম, ফেরেশতাদের একটা টিম, ইমানদারের মৃত্যুর জন্য ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য তার বাড়িতে চলে আসে। কতজন? 500 ফেরেশতা, রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই 500 ফেরেশতা, রহমতের ফেরেশতা, ওই বান্দা কিংবা বান্দির বাড়িতে চলে আসবে, চতুর্দিক ভ্রমণ করবে এবং জান্নাতি নমুনাগুলা ওই ব্যক্তির সামনে তুলে ধরবে। ওই ব্যক্তি যদি জান্নাতি হয়ে থাকে, জান্নাতের হুর পরিগুলা তার চোখের সামনে
এইভাবে ফটোর মতো ধরে থাকবে। রে আল্লাহর বান্দা, দেখো দেখো তোমার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তোমার জন্য জান্নাতে কত নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ামত আছে না নাই? আছে না নাই? নবীজি বলেন ওই নিয়ামত গুলা, জান্নাতের ওই সুব্যবস্থা গুলা যখন দেখবে, পৃথিবীর কোন চোখ এই জান্নাতের এই সুব্যবস্থা দেখে নাই। যখন এইগুলা দেখবে, হুর পরিগুলা যখন দেখবে, ওই ব্যক্তি এমন অবস্থায় উপনীত হবে, যদিও সে এখনো দুনিয়ায় আছে, সে চটপট করবে ওই প্রাণটা কত সময় বের হবে, আর বের হওয়ার সাথে সাথে সে কত সময়ের ভিতর ওই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার নবী এইভাবে উদাহরণ দিয়েছেন, যেরকম একটি সন্তান তার যখন ক্ষুধা লাগে, দুধের সন্তান, সে চিৎকার করিয়া কান্দে, ঠিক না বেটি? কান্নাকাটির পরে তার মা তাকে দুধ দেয়, স্তন দেয়। ওই স্তন দেওয়ার সাথে সাথে সে দুধটা খেতে খেতে কখন যে ঘুমাইয়া যায় সে নিজেও জানে, ঠিক না বেটি? এতক্ষণ সে কান্নায় ছিল, কিন্তু মা দুধ দেওয়ার সাথে সাথে কান্না থামিয়ে ফেলেছে, এবং দুধ খেতে খেতে দেখবেন হঠাৎ ওই দুধের শিশু ঘুমাইয়া গেছে, ঠিক না বেটি? আমার নবী বলেন ওই দুধের শিশু যেইভাবে মায়ের স্তন পান করতে করতে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার ওই জান্নাতের হুর পরিগুলা, জান্নাতের নিয়ামত গুলা দেখিয়া দেখিয়া তার প্রাণগুলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন যে নিয়ে যাবে, সেই এই মৃত্যুর সময়ের যে কষ্ট, সাকরাতের যে কষ্ট, এই কষ্ট তার কাছে কষ্টই মনে হবে না। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? নদীর এপার থেকে একজন মানুষ ওই পারে দেখলো যে ওই পারে একটা সোনার খনি দেখা যায়, অথবা ওই পারে গেলে সে কোটিপতি হয়ে যাবে। এখন যদি মাঘ মাসও হয়, লেমটিমারি ফানিত লাম্বনি না মতন না, কেন যে আমি ফারইলেও তো আমি কোটিপতি, খাবার খুললেও ফাল মারি নামবো, ঠিক না বেটি? কারণ নদীটা ফাড়ি দিলেও তার আর দিন ফিরিয়ে দিব বলে কষ্ট করবো কিছু সময়। আমার তো ইফারে আমার কোটি টাকায় বাড়ছা, ঠিক না? না, যেমন উদাহরণ, তারা ইউরোপ যায়, লিবিয়াও ইউরোপ যায়, জানটা আত নিয়ে যায়নি না মাতুন না, কেন সমুদ্র দিয়ে ফাড়ি দেওয়া লাগে। যারা অভিজ্ঞতা আছে জানবেন কিসের উপরে উঠতে যায়, মানে বাতাস দিয়ে একটা বেলুন বানায় বড় নৌকার মতো, বুঝছেন? বাতাস দেওয়ার পরে এটা নৌকা হয়ে যায়, ছিল একটা বেলুন, কিন্তু বাতাস দেওয়ার পরে একটা নৌকার মতো হয়ে গেল। ও নৌকার ভিতরে দেখা যায় 30 জন 40 জন 50 জন পর্যন্ত তুলে, যত সময় দরে মানুষ অত সময় তুলতে থাকে। কিন্তু ওই বেলুনটা আসে বাতাসের উপর, কিসের উপর? বাতাসের উপর। যদি একটু কোনো কিছু দিয়ে লিক হয়ে যায় খাম শেষ নিলে না, কয়দিন পরে পরে খবর পাই নানি যে সমুদ্র 30 জন 40 জন মারা গেছে, মাতুন না, কেন 30 জন 40 জন মারা গেছেন প্রতিদিন খবর পাই, তারপরেও মানুষ যায়নি না। কিসের কারণে? বলে কোন রকম গিয়া যদি গ্রিস অথবা ইউরোপের ফ্রান্স অথবা যেখানে গিয়া পার হইমু, কিছুদিন পরে 1 বছর 2 বছর পরে তো এটা কোটিপতি, ঠিক না? জীবন হাতে নিয়ে সে কিসের জন্য যায়? দুনিয়ার সুখের জন্য, ঠিক না? জীবন হাতে কিন্তু মরণ হতেও পারে, এরকম রিস্কের উপরে সে যায়। আশা কিটা যদি কোন রকম পারই যেতাম পারি জানখান লইয়া, আমার লাইফ হয়ে গেছে, ঠিক না? ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে আমরা যদি একটু কষ্ট করিয়া, যদিও এই পৃথিবীর জমিন আমরা খের কাছে লাগে জান্নাত না, আল্লাহ রসুলে কইছেন ইমানদারের লাগি পৃথিবীটা জান্নাত না, এটা কি কয়েদখানা, এটা জেলখানা, এখানে কষ্ট করা লাগবো। তাইলে উপচেষ্টা ইমানদার হলো করিয়া লাভ নাই, যে সুখর লাগে। ইমানদারের কোনোদিন দুনিয়ার সুখ হইছে না, হইতেও নাই, ঠিক না? এজন্য পিয়ারে হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মৃত্যুর সময় যখন হয় ইমানদারের মরণটা কেমন হয়? ইমানদারের মরণ হয় যদিও কষ্ট আছে, কিন্তু জান্নাতের ওই নিয়ামতগুলা যখন তার সামনে তুলে ধরা হয়, তার ওই মরণের কষ্টটার কষ্ট মনে হয় না। তার কাছে মনে হয় আমি কতক্ষণে ওই জান্নাতে গিয়ে পৌঁছাইতাম। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তার জানটা, তার প্রাণটা যখন ফেরেশতারা নিয়ে যায়, ওই প্রাণটা চলে যায় কোন জায়গায়? ইল্লিয়িনের মধ্যে যায়। কোন জায়গায়? ইল্লিয়িনের মধ্যে আল্লাহর ফেরেশতারা উপরের দিকে নিয়ে যায়। ওই উপরের দিকে নিয়ে যায় জান্নাতি রূহ যারা
ইল্লিয়িনের মধ্যে নেওয়া হয়। ওই জায়গাটা তাকে দেখাইয়া আবার তাকে যে ব্যক্তি মারা গেছে তার কাছে নিয়ে আসা হয়। হাদিসে এসেছে। সে কি করবে? এসে তার দেহটাকে বলবে, এখানে শুধুমাত্র একটা দেহ পড়ে থাকবে। আমাদের মৃত্যুর পরে আমার নাম যদিও হাবিবুর রহমান সিদ্দিকী, তখন আমাকে আর কেউ হাবিবুর রহমান বলে না। মৃত্যুর পরে এখন বলবে, লাশটা ধরো, লাশটা শোয়াও, লাশটা ধোয়াও, লাশকে কাপড় পরাও, লাশকে কবরে রাখো। ঠিক না বেটি? দূরে বলেন না কেন? এখন চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সবার কি এক অবস্থা না ভিন্ন ভিন্ন অবস্থা? এখন একজন এমপি সাহেব মারা গেল, তার কবরে কি এয়ার কন্ডিশন করা হয় নাকি? একজন এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, তার যেমন 3.5 হাত মাটির নিচে কবর করা হয়। একজন দিনমজুর রিক্সাওয়ালা, একজন সাধারণ মানুষ মারা গেল, একই কবর, একই কাফন, সাদা কাফন। ঠিক না বেটি? তাহলে এই মরণটা আমাদেরকে এই জিনিসটাই শিখায়, যখন তুমি মরে যাইবা, যখন তুমি ইন্তেকাল করবা, ইন্তেকালের পরে তুমি যত বড় মানুষ হও না কেন, তোমার সাথে আলাদা কোনো ব্যবহার করা হবে না। একজন রিক্সাওয়ালার সাথে যেই ব্যবহার, একজন এমপির সাথে ওই ব্যবহার, একজন দিন মজুরের সাথে যেই ব্যবহার, প্রধানমন্ত্রীর সাথেও সেই ব্যবহার, একজন আল্লাহওয়ালার সাথে যেই ব্যবহার, একজন গুনাহগারের সাথেও একই সিস্টেমে তাকে কবরে দেওয়া হয়। ঠিক না বেটি? বলেন না কেন? এজন্য যখন একজন ইমানদারের মরণ হয়, যদিও মরণটা স্বাভাবিক অবস্থা, কিন্তু তার রূহটাকে তার জায়গা, তার জান্নাতের জায়গাগুলো দেখানো হয়। আবার রূহটা তার পাশে নিয়ে আসা হয়। ওই রূহটা যখন পাশে আসে, ওই রূহটা আমরা কিন্তু শুনি না, তার ওই দেহটাকে ডাক দিয়ে বলে, ও আমার বন্ধু, তোমার সাথে সারাটা জীবন আমি কাটাইছি, তোমার ওই দেহটা আমার আল্লাহ কোন জায়গায় রাখবেন ওই জায়গাটা আমি দেখে আসছি রে ভাই। রে দুনিয়ার মানুষেরা, ভাই বিরাদার, আত্মীয় স্বজনদেরকে ডাকবে আর বলবে, আমার ওই দেহটাকে আর দেরি করিও না, ওই দেহটাকে তাড়াতাড়ি গোসল দেওয়াও, ওই দেহটাকে তাড়াতাড়ি কাফন পরাও, ওই দেহটাকে জানাজা তাড়াতাড়ি দিয়ে কবরে রাখো, কারণ আমার আর সহ্য হয় না, আমার ওই দেহটা সারা জীবন কষ্ট করছে, আর কষ্ট করতে আমি চাই না, ওই দেহটা কবরে রাখতে দেরি হবে, আমার আল্লাহ তাকে জান্নাতি বিছানা বিছাইতে দেরি করবেন না। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই দুনিয়াটা বড় কঠিন জায়গা রে ভাই ইমানদারের জন্য। এই কষ্টটা যদি সহ্য করতে পারেন, আল্লাহর উপর যদি আপনি খুশি থাকেন, রাজি থাকেন, তাহলে আল্লাহ আপনাকে আমাকে বিফলে দিবেন না। এই কিছুদিনের 50-60 বছরের জিন্দেগি, কিন্তু আল্লাহ যদি জান্নাত দেন, এটা 50-60 বছর না, 50-60 হাজারও না, কতদিন থাকবেন এটা আমার আল্লাহ বলে দিয়েছেন। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ যাদেরকে জান্নাতে দিবেন, এই জান্নাত থেকে আর বের করবেন না। হুম ফিহা খালিদুন, অগণিত বছর, অগণিত দিন। এর মানে হলো জান্নাতে যারা যাবেন তারা চিরস্থায়ী জান্নাতি হবেন। ওই জান্নাতে আর কোনো মৃত্যু নাই, কোনো রোগও নাই। ওই জান্নাতে যারাই প্রবেশ করবেন চিরস্থায়ী ভাবে জান্নাতি হবেন। এখানে আর বুড়াও হবেন না, এখানে আর বুড়া হবেন না, বৃদ্ধ মানে আপনাদের বার্ধক্য আর তাকে পাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 25 থেকে 30 অথবা 33 বছরের ভিতরে, এই বয়স সীমার ভিতরে সবাই যুবক থাকবে। সুবহানাল্লাহ পড়েন, সবাই যুবক। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে ওই জান্নাতে যাইতে চাই কিনা? তাহলে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। এখন আসুন, গুনাহগার যারা, তাদের মরণ কেমন হবে নবীজি বলছেন। তাদের জন্য সাকরাত আছে, কঠিন সাকরাত, কঠিন অবস্থা। ওই সাকরাতের সময় কি হবে? তাদের জন্য 500 ফেরেশতা আসবে। তবে ওই 500 ফেরেশতা জান্নাতি না, জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা। ওই ফেরেশতাগুলো তাকে জাহান্নামের তার অবস্থান তুলে ধরবেন। জাহান্নামের অবস্থান মানে ওই বান্দা কিংবা বান্দি জাহান্নামের কোন অবস্থায় থাকবে, এইগুলো তার চোখের সামনে তুলে ধরা হবে। চিল্লাইয়া বলেন না নাউযুবিল্লাহ। এজন্য প্রিয়ারে হাজিরিন আমার, নবী বলেন ওই ব্যক্তি ভীত হয়ে যাবে, ভয় পাবে জাহান্নামের এই অবস্থা দেখিয়া। আর যেই ফেরেশতারা আসবে, এই ফেরেশতারা জাহান্নামী সুরতে আসবে, এই ফেরেশতাদেরকে তারা দেখিয়া ভয় পাবে, ভয় পাবে। প্রিয়ারে হাজিরিন, শুধু তাই নয়, ওই জাহান্নামী
রূহটাকে যখন নিয়ে যাওয়া হবে, সংক্ষেপে বলি, বেশি লম্বা করি না, ওই রূহটাকে তাকে নিয়ে যাওয়া হবে সিজ্জিনের মধ্যে নিচের দিকে, জাহান্নামে অবস্থান তাকে দেখানো হবে। আবার রূহটা ফিরে আসবে জমিনে, আসে তার দেহর চারিপাশে এরকম ঘুরতে থাকবে, আর দেহটাকে বলবে, বন্ধুরে আমার, সারাটা জীবন তুমি সুদ খাইলা, ঘুষ খাইলা, নামাজ পড়লা না, কত ওয়াজ নসিহত শুনলা, কিন্তু একদিনও আমল করলা না। আজকে তোমার যে জায়গা আমি দেখে আসলাম, আল্লাহ তো তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, আগুনগুলো অপেক্ষমান আছে তোমার জন্য। নাউযুবিল্লাহ। ইয়ারে হাজিরিন, ওই রূহটা তার আত্মীয় স্বজনকে ডাকবে আর বলবে, ওরে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বন্ধু, আমার এই দেহটাকে তোমরা কবরে দিও না, কারণ আমি তার থাকার স্থান আমি দেখে এসেছি। তাকে যখন কবরে রাখা হবে, তার কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। ঠিক না বেঠি? পেয়ারে হাজিরিনের জন্য জাহান্নামী এবং জান্নাতি উভয় রূহটা যখন কবরে রাখা হবে, কবরের অবস্থা কি হবে? আমার নবী বলেছেন, কবরে যখন রাখা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال عليه الصلاة والسلام। শেষ করে দিব না? চলবে? জি, শেষ করে দিতাম নি, আমিও অসুস্থ, খুব সংক্ষেপে ওই হাদিসখানা বলেই আমি শেষ করে দিব। বন্ধুরা আমার, বাবাজি আমার, নবীজি বলেছেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িতকে যখন, জান্নাতি মাইয়িতকে যখন কবরে রাখা হবে, ওই কবরে রাখার পরে ওই ব্যক্তি যদি কোরআনওয়ালা হয়, ওই ব্যক্তি যদি কোরআনের প্রেমিক হয়, দুনিয়ায় থাকতে যদি কোরআনকে ভালোবাসে, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে, কোরআন যদি তিলাওয়াতকারী হয়, আজকে ওই কবরে তার ছেলে যাবে না, তার মেয়ে যাবে না, তার স্ত্রী যাবে না, মা বাবা, বন্ধু বান্ধব কেউ যাবে না। যেই সন্তানের জন্য অট্টালিকা বাসা বাড়ি বানাইলা, ব্যাংক ভরিয়া টাকা পয়সা রেখে গেলা, হালাল হারামের কোন ভেদাভেদ নাই, সুদ খাইয়া টাকা বানাইছো, ঘুষ খাইয়া টাকার পাহাড় গড়েছ, আজকে জানিয়া যাও রে মুসলমান, ওই টাকা তোমার সঙ্গী হবে না। যেই টাকা সন্তানের জন্য রেখে গেলা, ওই সন্তানও তোমার সঙ্গে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা আল কুরআন ইনদা রাসিহি, যদি কোরআনওয়ালা বান্দা হয়ে যেতে পারো, কোরআনওয়ালা বান্দি হয়ে যেতে পারো, কোরআন অনুযায়ী যদি জীবন যাপন করে কবরে যাও, দুনিয়ার সব সম্পর্ক ওই দিন ছিন্ন হয়ে যাবে, কিন্তু কোরআনটা তোমার সঙ্গ ত্যাগ করবে না। ওই কোরআনটা 18 থেকে 20 বছরের যুবকের নিয়ে তোমার মাথার কিনারে মানুষের সুরতে কবরে দাঁড়িয়ে যাবে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। কোরআন আপনার মাথার কিনারে দাঁড়াবে যদি কোরআনওয়ালা হয়। ঠিক না বেটি? কিন্তু কোরআনকে জীবন একদিন ভালোবাসলাম না, কোরআন তিলাওয়াত করলাম না, আমাদের ঘরে ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের কদর নাই, কোরআনের বস্তনির মধ্যে যার লেখ খাওয়া ময়লা বার হইব। ঠিক না বেটি? এত আসতে জোরে কইনা কেন? ঠিক হুজুর আসুনি কেন? হুজুর আসুনি কেন? আমরা বিভিন্ন সময় কোরআন শরীফের খতম পড়াই না, আপনারা বিভিন্ন বাড়িতে যাই, যদি বলি কোরআন শরীফ দেও, কোরআন শরীফ যদি দেই না, আমি এরকম টিস্যু দিয়ে মুছলে দেখি টিস্যুটা মরিয়া যায়, তাইলে বোঝা গেল এই কোরআন অন্তত 1 মাস 2 মাস ধরে আকল হইছে না। ঠিক না বেটি? তেল চুরার বাধা, মাকড়সার বাধা কোরআন শরীফও। কিন্তু ওই বাড়িতে যদি আপনি পর্দার দিকে চান, বাজারের সবচেয়ে দামি পর্দা আছে না নাই? টিভির পর্দা সবচেয়ে দামি পর্দা। বাড়িতে যে গালিচা বিছানো আছে, কার্পেট বিছানো আছে, অনেক দামি কার্পেট, কিন্তু 30-40 টাকার বস্তনি বছরে একবারও কেউ দেয় না। ঠিক না বেটি? আমার উপরে বেজার হইলে কিচ্ছু করার নাই, আল্লাহর হস্তে মাফ করবা, সত্যি কথাগুলা কইতে ওর। ঠিক নি না? না। কিন্তু এই কথাগুলা হওয়ার কারণ হইল, এই কথাগুলা হওয়ার পরে যদি আমরা অন্তরটা একটু নরম হয়, আল্লাহর দিকে যায়, কোরআনের প্রেমিক হইতাম পারি, তাহলে নবীজি বলছেন এই কোরআনটা কবরের সাথী হবে। আপনার মাথার কিনারে যুবকের নিয়ায়
আল্লাহর কোরআন মানুষের সুরতে দাঁড়াইয়া যাবে। আর কতদিন দাঁড়াবে? ফেরেশতারা কোরআনকে প্রশ্ন করবে, তো ফেরেশতাদের প্রশ্নের উত্তরে কোরআন বলবে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, আমার এই বন্ধুকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত আমি কোরআন সঙ্গ ত্যাগ করব না। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। দূরে বলেন না আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। কোরআনের দরকার আছে না নাই? চিন্তা করেন। 1 নম্বর বন্ধু কবর কোন জিনিস? দূরে বলেন 1 নম্বর বন্ধুর নাম কি? কোরআন। এজন্য এই কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, 2 নম্বর বন্ধু হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াসসালাতু আন ইয়ামিনিহি। 2 নম্বরে হলো ওই ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, ওই ব্যক্তি যদি দুনিয়ায় থাকতে, এই যে শীত আসছে, আমরা যারা ফজরের নামাজ পড়েন, ফজরের ওয়াক্তে উঠিয়া যে সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, কষ্ট হয়নি না হয় না? জুড়ে বলেন না কেন কষ্ট হয়নি? এই কষ্টটা আর কষ্ট থাকবে না রে ভাই। এই কষ্ট আপনার বিফলে যাবে না। যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, ওযু করেন, কষ্ট হয় 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 কষ্ট হয়। এই যে মাঘ মাস আসতেছে, পানিতে হাত দেওয়া যায় না। কুলি করার সাথে সাথে, আমার এমনিতেই টনসিলের সমস্যা, কুলি করার সাথে সাথেই গলায় ব্যথা শুরু হয়ে যায়। ঠিক নি না? এত ঠান্ডা পানি। কিন্তু এই ঠান্ডাকে উপেক্ষা করিয়া যারা ওযু করলা, তাহাজ্জুদের নামাজ পড়লা, ফজরের নামাজ পড়লা, 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করেছো, আল্লাহর রাসূল বলেন ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, এই নামাজটা আপনার হাতের ডান কিনারে কবরে এই যুবকের মতো 18 থেকে 20 বছরের যুবকের ন্যায় আপনার বন্ধু হইয়া কবরে আপনাকে পাহারা দিবে, জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত এই নামাজটা সঙ্গী হবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ থেকে ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? কবরের সাথে কি কোরআন এবং নামাজ দুইটা পাইলাম, আরো আছে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাইকে নামাজি হিসেবে কবুল করো, পড়ে আমিন। তাহলে কবরের প্রথম বন্ধু কোরআন, কবরের দ্বিতীয় বন্ধু, সংক্ষেপ শেষ, এই হাদিস বলেই শেষ। কবরের দ্বিতীয় বন্ধু কি? নামাজ, ঠিক কিনা? 3 নম্বর বন্ধু কি? ওয়াসিয়ামু আন শিমালি, রোজা। কোন জিনিস? আচ্ছা, রোজাতে 1 মাস রাখেন, কষ্ট আছে না নাই? এই রোজাটা আপনার বাম কিনারে দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম বন্ধু কোরআন, দ্বিতীয় বন্ধু নামাজ, 3 নম্বর বন্ধু কি? রোজা। আরেক বন্ধু আছে পায়ের কিনারে দাঁড়াবে, ঠিক না বেটি? ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাইহি, নবীজি বলেন সারাটা জীবন মসজিদ মাদ্রাসা বানাইছো, হজ করছো, যাকাত দিছো, বিভিন্ন ধরনের নেক আমল করছো, মানুষের উপকার করছো, এই সবগুলা নেক আমল একত্রিত হইয়া তোমার পায়ের কিনারে এই 18 থেকে 20 বছরের যুবকের নিয়ে দাঁড়াইয়া যাবে। আর হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত ওই 4 জন পাহারাদার তোমাকে পাহারা দিবে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে কবরে সাথী কয়জন? এখানে আমার ছেলে আসেনি, মেয়ে আসেনি, আমার স্ত্রী, আমার মা বাবা, কেউ কারো কবরে সঙ্গী হবে না, কিন্তু 4টা আমল আপনার সঙ্গী হয়ে যাবে। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি, এই হাদিসটা না বললেই হবে না। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি আতাহু মালাকানি আসওয়াদানি ওয়া ইজলিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা আখিরিল হাদিস। কোন হুজুর একজন আর বেশি লম্বা করে দিচ্ছেন। প্রিয় হাজিরিন, শেষ কথা হলো কবরে সওয়াল জবাব আছে না নাই? দূরে বলেন না কেন? কয়টা? কয়টা সওয়াল? কয়টা? 3টা সওয়াল। في قبره أتاه ملكان أسودان أزرقان ويجلسانه قال من ربك وما دينك ومن نبيك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام। এই হাদিস বলেই আমার আজকের আলোচনা শেষ। কবরে লাশ রাখা হবে। আপনি, আমি আজকে হাবিবুর রহমান সিদ্দিকী হই, উনি আমার ভাই জমশেদ আলী আশিকি হন,
বা আরো কেউ হন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সবার কবরের এই তিনটা সওয়াল আছে না নাই? এক বাক্যে বলেন আছে না নাই? সর্বপ্রথম আমার রবকে। আমরা সবাই বলি ইতা ওয়াজ শুনতে শুনতে সব মুখস্থ হয়ে গেছে, ফিরিস্তায় খোয়া মাত্র মিনিটের ভিতরে উত্তর দিল। ঠিক নি না? বলানি কথা জোরে কই না কেন? না, ইলা না, এত সোজা না কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইমানদার, আল্লাহওয়ালা, জান্নাতি, এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন। এজন্য ফেরেশতারা ইমানদার যেই ব্যক্তি, ওই ব্যক্তির কবরে আসবেন জান্নাতি সুরতে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতি সুরতে আসবেন। আর যেই ব্যক্তি জাহান্নামী, অর্থাৎ যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে ঘুষ খাইছে, সুদ খাইছে, নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আল্লাহর নাফরমানি করছে, ওই ব্যক্তির কবরে ফেরেশতা আসবেন জাহান্নামী। অর্থাৎ এমন অবস্থা আসবেন, ফেরেশতারে দেখিয়া তার হুশ হারা হয়ে যাব। হুশ আর থাকতো নয়। হুশ যখন নাই, তখন আর কবরের সওয়ালের জবাব দেওয়া কি সম্ভব হইব না? অনেক সময় পরীক্ষার্থী যারা পরীক্ষা দেওয়ার পরে বাসায় আইসা যখন প্রশ্ন দেয়, এইগুলো তো আমার কমন আছে, আমি তুই প্রশ্নের জবাব দিতাম পারছি না। ঠিক নি না? তাইলে পরীক্ষার হলের অবস্থা ভিন্ন। ঠিক নি না? আর এটা তো এমন এক পরীক্ষার হল, এই কবরের ভিতরে একজন জাহান্নামী মানুষ যখন থাকবে, তার কবরটা সংকীর্ণ করা হবে, কবরের চাপ আছে, তার ডান দিকের হাড্ডি বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি বাম দিকে চলে আসবে, তার হুশ আর জাগাত আছে না? আর হুশ আর খাস করতো না। এই তিনটা প্রশ্নের সওয়াল একটাও সে দিতে পারতো না। ঠিক নি না? প্রিয় হাজিরিন, এজন্য আজকে আমরা যদি দুনিয়াতে থেকে আল্লাহর কাজ করিয়া জান্নাতে যাওয়ার উপযোগী হই, তাহলে আমাদের কবর সংকীর্ণ হবে না, আমাদের কবর হয়ে যাবে প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে রাখার সাথে সাথে এই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে একটা এমন একটা মানে জান্নাতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লাইন করে দিবেন। জান্নাতের আলো বাতাস, জান্নাতের সুঘ্রাণ আমরা কবর থেকেও পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই, এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবরকে সংকীর্ণ না করেন, আমার কবরটাকে যেন প্রশস্ত করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হাদিসে বলেছেন, কবরওয়ালা যদি জান্নাতি হয়, তার চোখের আলো যতদূর পর্যন্ত যায়, ডান দিকে তাকালে যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ডান দিকে প্রশস্ত হবে, বাম দিকে তাকালে যতদূর পর্যন্ত তার চোখের আলো যায় ততদূর পর্যন্ত কবর প্রশস্ত হবে। ঠিক পিছন দিকে, ঠিক সামনে দিকে এরকম কবর প্রশস্ত করা হবে। অন্য হাদিসে নবীজি বলেছেন যে জান্নাতীদের কবরটাকে এরকম প্রশস্ত করা হবে, বর্তমান আমরা দুনিয়া যত বড় দেখি এইরকম 10টা দুনিয়ার সমান তার কবরটাকে প্রশস্ত করে দিবেন। চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন, পরে আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শেষ কথা হলো, আমার আজকের এই আলোচনা থেকে আপনাদের জন্য মেসেজ হলো একটাই, আমরা এই দুনিয়ায় সময় কিন্তু বেশি পাবো না। ঠিক না বেটি? একটু আগে আপনাদেরকে একটি মৃত্যুর খবর শুনিয়েছি। ঠিক না বেটি? আজকে আমি এখান থেকে বাসায় যেতে পারবো এই গ্যারান্টি আমার নাই। আপনারা এই মাহফিল থেকে বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি কারো নাই, কারণ মৃত্যু আমাদের সাথে 24 ঘন্টা লেগে আছে। ঠিক না বেটি? কিছুদিন আগে আপনাদের এলাকার এই যে পরাগলপুর মজিদপুরের হারুন বাইরে চিনেননি, অ্যাক্সিডেন্ট করে তার মেয়ে সহ মারা গিয়েছিল হবিগঞ্জ বাসের নিচে। সে কি জানতো ওই দিন তার মৃত্যু হবে? জানতো না। এরকম আমাদের কারো কাছে মৃত্যুর কোনো নিউজ, কোনো খবর নাই। এজন্য সদা সর্বদা 24টা ঘন্টা আপনাকে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কি প্রস্তুত আছি? মুখে যদিও বলি আসে, আসলে না, আমিও প্রস্তুত নাই। এজন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই, এই দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. সবাই তওবা করি, أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه.
لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন দোয়া করব দোয়ার আগে আমি অসুস্থ আমার মাথাটা আপনারা বুঝলা খাস করে আমার লাগে দোয়া করবা তাজুল খাজিজা হুজুর নেহায়াত বেমার অসুস্থ মরণাপন্ন অবস্থায় প্রায় 1.5 মাস থেকে হসপিটাল আপনারা সবাই কোনো না কোনোভাবে সবে চিনুন এবং কোনো না কোনোভাবে তান খান্দাত গেছেন ঠিক না নিসাব তান লাগি আমরা হওয়া কই লগি আর দীর্ঘ 40 বছর আমার মসজিদ তাজপুরের খতিবাসলা আমার আগে জানেন তো আপনারা সবে তান লাগি দোয়া করবা তান খান্দাত আমি গতকাল গেছিলাম ইশারায় আমার কাছে দোয়া চাইছেন আমি তো দোয়া করলাম আপনারাও দোয়া করবা আরো অনেক বিমারি বিশেষ করে আমরা ফয়সল ভাই তান ফ্যামিলি তান বড় ভাই মারা গেছেন আপনারা গ্রামের মানুষ সব দীর্ঘ সময় যতদিন দুনিয়াতে আসলা আপনার লগে সম্পৃক্ত আসলা মহাব্বতর মানুষ আসলা ঠিক নানি তার লাগে দোয়া করবা তার ওয়াইফে লন্ডন থেকে আপনার কাছে দোয়া চাইছেন এবং এই মাহফিলও বড় একটা সাদা দিছেন ঠিক নানি না প্রতি বছরও দিতে আসেন আরো দিবা এই মাহফিল আমি খুব খুশি হইলাম আরো গতবার না এর আগের বছর আমি আইসলাম শিশু কল্যাণ সংস্থা কয়েকজন শিশু হলে উদ্যোগ নিয়ে এই মাহফিলটা সাজাইছেন ঠিক না এই মাহফিল প্রতি বছর ওই তো নিনা না ওই তো আপনারা সহযোগিতা থাকলে এই মাহফিল প্রতি বছর হইব এই চৌরশ্বরপুর আমার জানা মতে 3টা মাহফিল হয় একটা হইল ও মাহফিল আর একটা লতিফিয়া সংস্থার মাহফিল আমি আই এরপরে মাদ্রাসার মাহফিল একটা গ্রাম 3টা মাহফিল হয় আল্লাহর কত দয়া এবং আল্লাহর কত করুণা আছে এই গ্রামের উপরে ঠিক নিনা না আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলগুলা কিয়ামত পর্যন্ত হইতো এবং আমরা সব এক এবং নেক থাকতাম ঠিক নিনা না আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের সব মুসলমান হলে এক আর নেক বানাউক এবং প্রত্যেক মুর্দেগান হল লাগি মাহফিলগুলা নাজাতুর উসিলাও আমরা সকলে কই আমিন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على شفيع في خير الأنام اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك أنت مجيب الدعوات رب العالمين أكرم الأكرمين চৌরিশপুর শিশু কল্যাণ সংস্থার উদ্যোগে আল্লাহ ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আজকের এই মাহফিল সাজাতে গিয়ে আল্লাহ যারা হাটিয়া খাটিয়া টাকা পয়সা দিয়া দেশে বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকেরই সদকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকের জন্য আজকে আমরা যারা শরীক হতে পেরেছি সবার জন্য আজকের এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও আল্লাহ রব্বে কারীম আমাদের এই মাহফিল আল্লাহ আমাদের এই মাহফিলের আওয়াজ খান সোনার মদিনায় সোনার চাঁদ দয়াল নবীজির নূরানি খেদমতে পৌঁছায় দাও আল্লাহ রব্বুল আলামিন আকরামুল আকরামিন আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহ বলবিয়ত থেকে নে এখন পর্যন্ত কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ করেছি আল্লাহ तमाम জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বে কারীম এই জামাতে অনেক আছে মা নাই বাবা নাই এতিম আমরা যারা মা বাপ হারা
এতিম হয়ে তোমার দরবারে হাত উঠাইছি আল্লাহ, আমাদের মাই বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমাদের জিন্দা মা বাবার নেক হায়াতে তয়্যিবা দান ফরমাও রব্বুল আলামিন। আকরামুল আকরামিন, আমাদের মার বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, तमाम हकदार कबरबासी माय्यतদের কবরকে জান্নাতের বাগান বানাও আল্লাহ। রব্বুল আলামিন, আকরামুল আকরামিন আল্লাহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর আনাচে কানাচে, জুপে জঙ্গলে, জলে স্থলে যত মানুষ ঈমান নিয়ে কবরবাসী, প্রত্যেকের পাক রুহে হাদিয়া পৌঁছায় দাও। বিশেষ করে আজকের এই মাহফিল আল্লাহ যারা সাজাইছেন আল্লাহ, এই এলাকার আমার যুবক ভাইদের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, মর্দে মুজাহিদ বানায় দাও। ইমাম হুসাইনের সঙ্গী হিসাবে কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তুমি ইমাম হুসাইনের পক্ষ হয়ে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নিও। রব্বে কারীম, আয় আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়েছো নেক আমল করার তৌফিক দান ফরমাও আল্লাহ। হায়াত যখন শেষ হয়ে যাবে আপনার হাবিবের চেহারায় আনোয়ার দেখাইয়া, দয়াল নবীজির নুরানি জবান থেকে কালেমা পড়াইয়া পড়াইয়া আমাদেরকে মৃত্যু দান করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, আকরামুল আকরামিন আল্লাহ, ভিক্ষা চাইরে বা মাবুদ আল্লাহ, তোমার অনেক বান্দারা দোয়া চেয়েছেন, কার কি উদ্দেশ্য, কার কি বাসনা তুমি তো সব জানো। প্রত্যেকের জায়েজ মাকাসিদ গুলো আল্লাহ তুমি পুরা করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আকরামুল আকরামিন আল্লাহ, আমার ফয়সল ভাইয়ের বড় ভাই যিনি কবরবাসী আল্লাহ, তোমার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। এই গ্রামের, এই বংশের, এই এলাকার যত কবরবাসী মুর্দেগান আছেন প্রত্যেককে মাফ করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার যে বান্দি লন্ডন থেকে আল্লাহ দোয়া চেয়েছেন, কোন উদ্দেশ্যে, কোন নেক বাসনা আছে তুমি তো সব জানো আল্লাহ। তোমার বান্দির নেক বাসনাগুলো পুরা করে দাও, প্রবাসের জিন্দেগিকে শান্তিময় করে দাও। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের অনেক প্রবাসী ভাই বেরাদার, চাচা, অনেকের আল্লাহ ফ্যামিলির লোক লন্ডনে, আমেরিকায়, বিভিন্ন দেশে আছে আল্লাহ। প্রত্যেককে তুমি সালামতে, আমানতে, হেফাজতে রাখো, হালাল রিজিক এবং রুজির ব্যবস্থা করিয়া দাও। এই মাহফিলখানা তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ। যে শিশুদের উদ্যোগে এই মাহফিলখানা আল্লাহ প্রতি বছর হয় আল্লাহ, এদেরকে মর্দে মুজাহিদ বানিয়ে দিও। কিয়ামতের দিন এই মাহফিলখানা উসিলা বানাইয়া জান্নাতের আল্লাহ সরদার ইমাম হাসান এবং হুসাইনের সাথে আল্লাহ জান্নাতি বানায় দিও আল্লাহ। রব্বুল আলামিন, আকরামুল আকরামিন, অনেক বিমারি দেশে বিদেশে বাড়িয়ে করে হাসপাতালে আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছেন, প্রত্যেক বিমারিদেরকে তোমার কুদরতি হাসপাতালে ভর্তি করে দিলাম। শিফা কুল্লে আজিলা কামিলা নসিব ফরমাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই এলাকার সবার মুরব্বী তাজপুরের কাজী সাহেব আল্লাহ, তোমার বান্দার বিমারকে শিফা দান ফরমাও। দীর্ঘদিন এই এলাকার মানুষের জন্য খেদমত করেছেন আল্লাহ। এই উসমানীনগরের ভিতরে আল্লাহ ওনার 3-4টা প্রতিষ্ঠান উনি আল্লাহ নিজ হাতে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ। এই প্রতিষ্ঠানগুলোর উসিলায় যেখানে প্রতিদিন 24 ঘন্টা কোরআন তিলাওয়াত হয়, যেখানে তোমার হাবিবের হাদিস আল্লাহ আল্লাহ প্রতিদিন আল্লাহ হাদিস খানানো পড়ানো হয়, এই সমস্ত মাদ্রাসাগুলোর উসিলায় তোমার বান্দার এই মুসিবতের সময়, সাকরাতের সময় তোমার বান্দাকে তুমি সাহায্য ফরমাও আল্লাহ। ঈমানের সাথে তোমার বান্দাকে আল্লাহ আল্লাহ এই জমিন থেকে তুমি ঈমানের সাথে, কালমার সাথে উঠাইও আল্লাহ। যদি হায়াত বাকি থাকে আল্লাহ, তোমার বান্দার নেক হায়াতে তয়্যিবা দান ফরমাও আল্লাহ। আরো যারা বিমারি আছেন প্রত্যেক বিমারিদেরকে তুমি শিফা দান ফরমাও। আমিও তোমার গোলাম আল্লাহ, অসুস্থ আল্লাহ। রব্বুল আলামিন, আকরামুল আকরামিন, তোমার হাবিবের জুতার তুফাইলে আমার বিমারকে শিফা দান ফরমাও আল্লাহ। এইভাবে মাহফিলে এসে কথা বলবো কোনো আশা আসিল না রে আল্লাহ। হার্ট অ্যাটাক করে আল্লাহ সিলেট থেকে ঢাকা পর্যন্ত গিয়েছি আল্লাহ। তোমার বান্দা বান্দিদের দোয়ার জন্য, দোয়ার বরকতে তুমি আবার মাহফিলে কথা বলার সুযোগ করে দিয়েছো আল্লাহ। তোমার আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে আমি শেষ করতে পারবো না আল্লাহ। যতদিন হায়াত আছে আল্লাহ নেক আমল করার তৌফিক দেও আল্লাহ। রাব্বুল আলামিন, তোমার কোরআন এবং তোমার হাবিবের হাদিসের কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করিও দয়াল নবীর উসিলায়। আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকে বারবার শোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করো।
বারবার সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও। যারা একবারও যান নাই, জীবনে বারবার মক্কা মদিনা সফর করার তৌফিক দান ফরমাও। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين. السلام عليكم ورحمة الله وبركاته.